রহমান রহিম। সম্মানিত শান্তিকামী দেশের মালিক ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এটা খবরে দেখলাম এক নেতার ছেলে তার এই মাকে, মানে ছেলে মাকে 36 কোটি টাকা গিফট দিছে বা হাদিয়া দিছে, পুরো হাদিয়া দিছে আর কি। মানে নেতার ছেলে দিছে নেতার ওয়াইফকে, মানে ছেলে তার মায়েরে দিছে 36 কোটি টাকার খবর দেখলাম। প্রিয় ভাই বোনেরা, আমার মা যদি বেঁচে থাকতো, তো আমার মায়ে যদি কইতো যে বাবা আমার করে টাকা দিই, তা আমি মায়ের হয়তো কইতাম 500 টাকা দিতাম, 500, 300 বা 700 দিতাম, সামর্থ্য অনুসারে আমার যেমন আর্থিক যোগ্যতা আমি তেমন দিতাম। প্রিয় ভাই বোনেরা, আমি এই কথাটা বলতেছি এই জন্য যে এই বিগত 54 বছর যারা রাজনীতির সাথে জড়িত ছিল, 36 কোটি বা 36,000 কোটি টাকা কোনো ব্যাপার না। মায়েরে দিছে ছেলে, খুশির বিষয়। হয়তো মায়ের এমনি দিছে বা মায় চাইছে যে বাবা করে টাকা দে, 36 কোটি টাকা দিছে। এই বাংলাদেশে এই বিগত 54 বছরে এমন রাজনীতি চলছিল, এমন রাজনীতি চলছিল প্রায় সব সময়। এই 36,000 কোটি টাকা কখনো ব্যাপার না। প্রিয় ভাই বোনেরা, আমি যে বললাম না যে আমার মায়ের যদি চাইতো বা আমার মায়ের যদি দিতাম, আমি 500-700 দিতাম, যে মা কিছু ফল টল খাইন বা কিছু, কারণ আমার আর্থিক সামর্থ্য অনুসারে আমি দিতাম। তো এখন বাংলাদেশের রাজনীতি এত কলুষিত, দূষিত এবং বিষাক্ত হয়েছে, প্রিয় ভাই বোনের, এই জন্য প্রত্যেক দিন আমি আপনাকে কষ্ট দিই, আপনাকে সময় নষ্ট করি। প্রিয় ভাই বোনেরা, সময় নষ্ট বোঝানোর চেষ্টা করি, আমার বার্তা মেসেজ আমি পৌঁছাই দেওয়ার চেষ্টা করি। মনে করেন তারেক জিয়া, শেখ হাসিনা, খালেদা জিয়া, জয়, এরা যদি কথা বলে, পৃথিবীর 800 কোটি মানুষ মুহূর্তের মধ্যে যায় না জায়গা। বাবারে, কত দামি মানুষের কথা কইছি, কত দামি কথা বলতেছে, কত গুরুত্বপূর্ণ কথা। মানুষ অধীর আগ্রহ হয় ওই টেলিভিশনের সামনে, মোবাইলের সামনে বয়ে থাকে, হেরা কোন সময় কোন বার্তা দিব, কোন মেসেজ দিব, যা দেশ ও বিশ্ববাসীর জন্য কোন খবর হেরা ছাড়ব, কোন খবর দিব, এটা জানানোর জন্য, বুঝানোর জন্য, বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর আমি কইলে কয়জন মানুষ আছে, কারণ হেঁটেও জানতে পারি না। এই যে আমি মোবাইলে কথা বলি, কারণ আমি জানতে পারি না কয়জনে দেখতেছে না দেখতেছে, কারণ আমার মোবাইল সম্বন্ধে অভিজ্ঞতা নাই, এটা আগেও একাধিকবার বলছি। আমার একটা ছোট্ট ছেলে সাহায্য করতো, সেই ছেলেটাও গেছে গাওয়া, আরেকটা ছেলে দ্বারা আমি সহযোগিতা পাই, এরা পোস্ট করে দেয় আমার ভিডিওটা। প্রিয় ভাই বোনেরা, এই মোবাইলে অনেক সময় খোঁচাখুচি করি, বেশি বুঝি না, তো দেখি যে বক্তৃতা দেয়, বা কত জ্ঞান গর্ব বক্তৃতা, মনে হয় দেশ ও বিশ্বের মধ্যে এমন নেতা আর আছে বলে মনে হয় না। এমন সৎ, যোগ্য, দক্ষ, বলিষ্ঠ এরকম মনে হয় নেতা বিভিন্ন দলের। প্রিয় ভাই, মানে আবার এমন দেখা যায় যে খোঁচাইতে এক জায়গায় যে ছেলে গান গাইতেছে বা মেয়ে গান গাইতেছে, বা কি দক্ষতার সাথে গান গাইতেছে, দেখবারই মনে চায়। তাদের দক্ষতা আছে, যোগ্যতা। আমার তো গান গাওয়ার যোগ্যতাও নাই। গান গাওয়া আর ব্যাপার আছে, গান গাওয়ার জন্য যে একটা বয়স লাগে, এই গান গাওয়ার কোনো বয়স নাই অবশ্য। তো প্রিয় ভাই বোনেরা, আমি যথেষ্ট অযোগ্য মানুষ, অযোগ্য অদম। প্রিয় ভাই বোনের, আমি এইটুকু বুঝতে পারি যে এইটুকু বুঝতে পারি যে বিগত 54 বছর বাংলাদেশে এই অপরাজনীতির কোনো সীমা পরিসীমা ছিল না। অপরাজনীতি। প্রিয় ভাই বোনেরা, আপনার বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সাইদ, উনি দেখবেন এই অনেকগুলা ভ্রাম্যমান লাইব্রেরি, এই ট্রাকের মধ্যে লাইব্রেরি করছে গ্লাস দিয়া। ভ্রাম্যমান লাইব্রেরি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই রাজধানীর বিভিন্ন জায়গায় দাঁড়ায় থাকে। ওটার মধ্যে যাই ভিতরে ঢুইকা এই লেখাপড়া করবো বা বই কিনে নিব, বা যদি খালি পরে থেকে যাবো, এটা লেগে ওই গাড়ির মধ্যে লেখা থাকে আলোকিত মানুষ চাই, বড় করে লেখা আলোকিত মানুষ চাই। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে আলোকিত মানুষ, বাংলাদেশে অন্ধকারাচ্ছন্ন মানুষের অভাব নাই। প্রিয় ভাই, দরকার আলোকিত মানুষ, উন্নত মানুষ, কথা বলছেন। তো প্রিয় ভাই বোন, এই জন্য আমি পেশাল পারি, আপনাকে সময় নষ্ট কষ্ট দিই। এই যে টিকটকে এটা কত ছেলে মেয়ে বুড়া জুয়ান বিভিন্ন রকম কত তাল বাহানা, কত রং ফং, এগুলা এটা দেখলে বিনোদন হয়। এগুলা অনেক কিছু আছে যে গুনার কারণ হয়ে যায়, ওগুলো দেখেন না।
যেগুলা গুনাহ হইতে পারে ওগুলা দেখেন না, ওগুলা নিয়ে অনেকটা সময় নষ্ট হয়। শিক্ষা জানা বুঝার তেমন কিছু নাই, বিনোদনটাই বেশি। হ্যাঁ, তবে শিক্ষামূলক অনেক কিছু এই মোবাইলের ভিতরে আছে, সেগুলো আপনারা দেখবেন। তো যাই হোক, এখন প্রিয় ভাই বোনেরা, আমি আমার মূলত এইটাই যে আমি ঢাকা 11, ঢাকা 17 এবং ঢাকা 18 আসনে আপনাকে দোয়া, ভোট, সমর্থন এবং সহযোগিতা আশা করি। প্রিয় বোনের, আমার মূল কথা এইটাই। হ্যাঁ, আমার মূল কথা এটাই। আপনারা যদি আমাকে সাড়া না দেন, হ্যাঁ, তবে আখেরে আপনারা এই ক্ষতির সম্মুখীন হবেন। হ্যাঁ, এখানে আমার লাভ করণের লেগে আমি এখানে আসি নাই, আপনাদেরকে ক্ষতি থেকে ফিরানোর জন্য এই জগতে আমি আসছি। প্রিয় ভাই বোনেরা, সময় অনেক লম্বা হয়ে গেছে গা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেখায় তারপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।